নিজের মায়ের বয়সী মহিলার সাথে খাট কাঁপানোর সম্পর্ক, তাও আবার নিজেরই প্রিয় বন্ধুর মায়ের সাথে। আজকে আমরা জানতে চলেছি এমন এক গভীর সম্পর্কের গল্প যেটা সমাজের সমস্ত সীমারেখা ভেঙে চুরমার করে দিয়েছে। যেখানে আমরা দেখব প্রাণপ্রিয় দুই বান্ধবী রোজ এবং লিলিকে, কিন্তু কোনো এক কারণবশত রোজ তার বান্ধবীর ছেলের সাথে ঝড় এবং ভূমিকম্প তোলে। আর এই চরম সত্যটা জানার পর প্রতিশোধের নেশায় অন্য ছেলেও লিলির খুব কাছাকাছি চলে আসে, আর শুরু হয় এক সীমাহীন সম্পর্কের খেলা, যেটা বিয়ের পরেও শেষ হয়নি। কিন্তু কি হবে যখন তাদের নতুন স্ত্রীরা এই নোংরা অতীত জানতে পারবে, সেটাই আমরা আজকের গল্পে জানতে চলেছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আমাদের ভিডিও। গল্পের শুরুতে আমরা দুজন মহিলাকে দেখতে পাই। তারা দুজন ছোটবেলা থেকেই খুবই ভালো বন্ধু। দুজনের বন্ধন এতটাই মজবুত যে তারা একে অপরের সাথে তাদের জীবনের প্রতিটি রহস্য ভাগ করে নেয়। তাদের মধ্যে একজনের নাম হচ্ছে লিলি এবং অন্যজনের নাম রোজ। তারা দুজন অস্ট্রেলিয়ার এক সুন্দর সমুদ্র সৈকতের কাছে একটি শান্ত জায়গায় থাকত। দুজনেরই বিয়ে হয়ে গেছে, কিন্তু কিছু বছর আগে লিলির স্বামীর মৃত্যু হয়েছে, আর এখন সে তার ছেলে ইয়ানের সাথে থাকে। রোজের বাড়ি লিলির বাড়ির একদমই কাছে। সে তার স্বামী ও ছেলে টমের সাথে থাকে। টম এবং ইয়ান একসাথে খেলাধুলা করে বড় হয়েছে। তারা একে অপরকে ভাইয়ের মতো মনে করে। দুই ছেলের বয়স এখন 20 বছর হয়েছে এবং তারা সবাই খুবই আনন্দে একসাথে বসবাস করে। একদিন রোজ এবং লিলি তাদের ছেলেদের সাথে সমুদ্র সৈকতে যায়, যেখানে দুই ছেলেই সার্ফিং করে এবং দুই মহিলা সেখানে রোদ পোহায়। এই দুই পরিবারের লোকেদের একে অপরের বাড়িতে আসা যাওয়া লেগেই থাকে। যেমন সম্পর্ক লিলি ও রোজের ছিল, ঠিক তেমনই সম্পর্ক টম ও ইয়ানেরও ছিল। একদিন লিলি তার ছেলে ইয়ানের সাথে রোজের বাড়িতে যায়, যেখানে রোজের ছেলে টমও ছিল। তারা রোজ এবং লিলির ছোটবেলার ছবি দেখে কথাবার্তা বলছিল এবং একসাথে খুবই মজা করছিল। তখনই ইয়ানের তার বাবার কথা মনে পড়ে যায়, যিনি এখন এই দুনিয়ায় নেই, আর এটা মনে করেই সে উদাস হয়ে যায়। তখন লিলি তাকে সান্ত্বনা দেয়। এর মধ্যেই রোজের স্বামী চলে আসে। লিলি তার সাথে দেখা করার পর বাড়ি ফিরে আসে। ওদিকে ইয়ান সেখানেই থেকে যায়। এরপর রোজের স্বামী আড়ালে রোজকে বলে, আমি সিডনির একটি ইউনিভার্সিটিতে লেকচারারের চাকরি পেয়েছি, তাই আমাদের সিডনিতে শিফট হতে হবে। কিন্তু দেখা যায় রোজ এই সিদ্ধান্তে খুশি হয় না, কারণ সে তার পুরো জীবন এখানেই কাটিয়েছে, আর তাই সে কোনো অজানা শহরে যেতে চায় না। কিন্তু স্বামীর খুশির জন্য এক পর্যায়ে সে হ্যাঁ বলে দেয়। পরের দিন লিলি কাজে ব্যস্ত ছিল। সে একটি ইয়ট কোম্পানিতে চাকরি করত। তখনই তার কাছে একজন লোক আসে, যে কিনা লিলিকে পছন্দ করত। আজ তার জন্মদিন ছিল, তাই সে লিলিকে তার জন্মদিনের পার্টিতে আমন্ত্রণ জানায়। কিন্তু লিলির এতে কোনো আগ্রহ ছিল না, তাই সে কোনো একটা বাহানা বানিয়ে তাকে মানা করে দেয়। পরের দিন রোজের স্বামী সিডনি চলে যায়। তখন লিলি এবং রোজ তাদের ছেলেদের সাথে বিচে যায় এবং সেখানেই তারা সময় কাটাতে থাকে। সন্ধ্যায় তারা রোজের বাড়িতে পার্টি করে এবং সেখানে তারা অনেক ড্রিঙ্কস করে। টম অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে এবং বমি করতে শুরু করে, তাই ইয়ান তাকে সামলানোর জন্য সেখানেই থেকে যায় এবং তার মা লিলি বাড়ি ফিরে আসে। মাঝরাতে রোজ যখন বাথরুমে যাওয়ার জন্য ওঠে, তখন সে দেখে ইয়ান এখনো ঘুমায়নি। তখন সে তাকে জিজ্ঞেস করে, তোমার কি কিছু লাগবে? এর উত্তরে ইয়ান কিছুই বলে না, আর দেখা যায় সে আগে থেকেই রোজের দিকে অদ্ভুত নজরে তাকিয়েছিল। এক পর্যায়ে সে রোজের কাছে আসে এবং তাকে কিস করে বসে। রোজও নিজেকে ধরে রাখতে পারে না এবং দুজন একে অপরকে কিস করতে শুরু করে। ওদিকে টম, যে কিনা ঘরের নেশার ঘরে ঘুমাচ্ছিল, হঠাৎ করেই তার চোখ খুলে যায়। এরপর যখন সে ফ্রিজ থেকে ড্রিঙ্কস বের করার জন্য যায়, তখন সে দেখে তার মা রোজ অল্প পোশাকে ইয়ানের সাথে ঘর থেকে বের হচ্ছে, আর এটি দেখে টম অনেক অবাক হয়ে যায়। তার নিজের চোখের উপর বিশ্বাস হচ্ছিল না। এই ঘটনায় টম পুরোপুরি ভেঙে পড়ে। পরের দিন টম ইয়ানের ওপর প্রতিশোধ নেয়ার জন্য লিলির কাছে যায়। সে লিলিকে বলে, আমি আর এখানে থাকতে চাই না, আমি আমার বাবার সাথে সিডনি চলে যাব। তখন লিলি বলে, আমরা তোমাকে অনেক মিস করব। এর মধ্যেই টম হঠাৎ করে লিলিকে কিস করে ফেলে। তখন লিলি তাকে থামিয়ে দেয় এবং তার উপর রেগে যায়। তখন টম তার কাছে ক্ষমা চায় এবং বলে, গতরাতে আমি আমার মাকে ইয়ানের ঘর থেকে অল্প পোশাকে বের হতে দেখেছি। তবে এটি শুনে লিলির বিশ্বাস হয় না। তার মনে হয় টম মিথ্যে বলছে। লিলি সারাদিন এই নিয়েই ভাবতে থাকে। তার বিশ্বাস হচ্ছিল না যে রোজ ইয়ানের সাথে এমন কিছু করতে পারে। রাতে টম লিলির বাড়িতে আসে এবং বলে, আমি কি আজ রাতে এখানেই থাকতে পারি? আমি আমার বাড়িতে থাকতে চাই না, ওখানে আমার মন বসছে না। ইয়ান যেহেতু টমের বাড়িতেই ছিল, তাই লিলি তাকে থাকার অনুমতি দিয়ে দেয়। এরপর রাতে যখন লিলি ঘুমাচ্ছিল, তখন
তখন টম তার ঘরে আসে এবং আস্তে করে তার পাশে শুয়ে পড়ে। সকালে যখন টম ওঠে তখন সে বিছানায় শুয়ে থাকা লিলিকে স্পর্শ করতে শুরু করে। টম প্রতিশোধের ভাবনা এবং নিজের আবেগে ভেসে গিয়ে এসব করছিল। লিলি, যে কিনা তার স্বামীর মৃত্যুর পর থেকে ভীষণ একা ছিল, এক পর্যায়ে তার ভিতরে অনুভূতি জেগে ওঠে। সে নিজেকে ধরে রাখতে পারে না এবং টমকে কিস করতে শুরু করে। এরপর তারা দুজন সেখানে ঝড় এবং ভূমিকম্প তুলতে থাকে। এরপর টম যখন নিজের বাড়িতে ফেরে তখন রোজ তাকে জিজ্ঞেস করে, তুমি গত রাতে কোথায় ছিলে? এটা শুনে টম রেগে গিয়ে বলে, তুমি ইয়ানের সাথে যা করেছিলে আমিও লিলির সাথে সেটাই করছিলাম। এটি শুনে রোজ রেগে তাকে একটি চড় মারে আর সে উপলব্ধি করে এই সমস্ত কিছু ভুল হচ্ছে। তাই সে লিলির অফিসে যায় তার সাথে কথা বলার জন্য। রোজ এবং লিলি তাদের ছেলেদের ব্যাপারে কথা বলে এবং মেনে নেয় যে তারা যা কিছু করেছে তা সব ভুল ছিল, এমনটা আর কখনোই হবে না। তারা স্বীকার করে তাদের অনেক বড় ভুল হয়ে গেছে এবং তারা নিজেদের সীমা লঙ্ঘন করেছে, কিন্তু এখন থেকে আর এমনটা তারা কখনোই করবে না। বাড়ি ফেরার পর লিলি ইয়ানকে বলে, আমি রোজের সাথে কথা বলেছি, এখন তোমার তার সাথে কোনো সম্পর্ক রাখা উচিত নয়। কিন্তু ইয়ান বলে, আমি রোজকে ভালোবেসে ফেলেছি। আর এটা শুনে লিলি চমকে যায়। এরপর ইয়ান রোজের বাড়িতে যায়, যেখানে রোজ রান্নাঘরে কাজ করছিল। সে ইয়ানকে বলে সে আর এই সম্পর্ক রাখতে চায় না, তার সবকিছু ভুলে যাওয়া উচিত। কিন্তু দেখা যায় ইয়ান চুপচাপ দাঁড়িয়ে থাকে। এরপর রোজ যখন তার কাছে আসে তখন ইয়ান তাকে কিস করার চেষ্টা করে, কিন্তু রোজ পিছিয়ে যায়। রেগে গিয়ে ইয়ান স্টোর রুমে চলে যায়। রোজও তার পেছনে যায় এবং তাকে বোঝাতে শুরু করে, কিন্তু ইয়ান হঠাৎ করে তাকে কিস করে বসে আর রোজও নিজেকে আটকাতে পারে না এবং দুজন কিস করতে শুরু করে। তারা দুজন মানসিকভাবে একে অপরের সাথে জড়িয়ে পড়েছিল এবং এখন একে অপরকে ছাড়া খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছিল। ওদিকে লিলি এবং টমও একে অপরের আরো কাছাকাছি আসছিল। কিছুদিন পর লিলি এবং রোজ একে অপরের সাথে কথা বলে। রোজ জানায় যে সে ইয়ানের সাথে তার সম্পর্ক শেষ করতে পারছে না এবং তার মনে হয় এই সম্পর্কে সে খুশি। তখন লিলিও তাকে জানায় সেও টমের থেকে আলাদা হতে পারছে না এবং তারা দুজন এখনো একসাথে আছে। লিলি আরো বলে, সম্ভবত টম এবং ইয়ান খুব শীঘ্রই তাদের উপর বিরক্ত হয়ে যাবে এবং তাদেরকে ছেড়ে চলে যাবে, আর ততদিন পর্যন্ত তাদের এই সম্পর্কটা বজায় রাখা উচিত। রোজও তার কথা মেনে নেয়। দুজনেরই নিজেদের সম্পর্কের উপর লজ্জাবোধ হচ্ছিল, কিন্তু পাশাপাশি এক গভীর ভালোবাসা ও আকর্ষণও কাজ করছিল। এরপর থেকে রোজ, ইয়ান, লিলি এবং টম সমুদ্র সৈকতে সময় কাটাতো। তারা একে অপরের সাথে খুবই খুশি ছিল। এখন তাদের কাছে এসব ভুল নয়, বরং ন্যাচারাল মনে হতো, কিন্তু তা সত্ত্বেও তারা এটি সবার থেকে লুকিয়ে রাখত। এরপর একদিন রোজের স্বামী সিডনি থেকে ফিরে আসে এবং রোজকে বলে সে সবকিছু সেট করে ফেলেছে, এখন তাদের সিডনিতে শিফট হয়ে যাওয়া উচিত। কিন্তু দেখা যায় রোজ এবং টম সেখানে যেতে চায় না, যার কারণে তার স্বামী রেগে গিয়ে একাই সিডনি চলে যায়। রোজ ও লিলি তাদের সম্পর্ক বজায় রাখে। এভাবেই 2 বছর কেটে যায়। ইয়ান তার মায়ের সাথে ইয়ট কোম্পানিতে চাকরি করে। অন্যদিকে রোজের ডিভোর্স হয়ে গেছে এবং তার এক্স হাজবেন্ড দ্বিতীয় বিয়ে করে সিডনিতে শিফট হয়েছে। আর এই 4 জনের সম্পর্ক এখনো একইভাবে চলে আসছে। একদিন রোজের এক্স হাজবেন্ড টমকে সিডনিতে ডাকে, যেখানে সে থিয়েটারের প্র্যাকটিস করতে পারবে। টম ইয়ানকে বলে সে যেতে চায়, কিন্তু সে জানে না লিলি এটি বুঝতে পারবে কিনা। আর এটা শুনে ইয়ান বলে সে সবকিছু সামলে নেবে। আর এরপর টম সিডনি চলে যায়। সেখানে সে তার বাবার নতুন স্ত্রীর সাথে দেখা করে এবং তাদের বাড়িতে থাকে। থিয়েটারে টমের একটি মেয়ের সাথে দেখা হয়, যার সাথে তার বন্ধুত্ব হয় এবং এক পর্যায়ে তারা ডেটিং করতে শুরু করে। পাশাপাশি টম লিলিকেও ফোন করে এবং দুজন একে অপরের সাথে কথা বলে। টম তাকে সেই মেয়েটির ব্যাপারে বলে, কিন্তু এটি বলে না যে সে তাকে ডেট করেছে। মেয়েটির কথা শুনে লিলির কিছুটা হিংসে হয়। ওদিকে রোজ এবং ইয়ানের সম্পর্ক ঠিকঠাক ছিল, কিন্তু লিলি টমকে মিস করছিল। তার মনে হচ্ছিল টম তাকে ছেড়ে দেবে, কারণ তার বয়স বেড়ে যাচ্ছে। ওদিকে টম সেই মেয়েটির সাথে সম্পর্ক করে খুবই খুশি ছিল এবং এক পর্যায়ে সে তাকে তার বাবার সাথেও আলাপ করিয়ে দেয়। এরপর একদিন টম লিলির কাছে ফিরে আসে, যার কারণে সে ভীষণ খুশি হয়ে যায়। রাতে সবাই ডিনার করছিল এবং টম তার থিয়েটারের গল্প বলছিল। তখনই টেলিফোন বেজে ওঠে এবং টম ডিনার টেবিল থেকে উঠে সেই মেয়েটির সাথে কথা বলতে শুরু করে। এটি শুনে লিলি বুঝে যায় যে টম এখন অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়েছে, আর এটি জানতে পেরে তার খুবই খারাপ লাগে। পরের দিন রোজের বাড়িতে তার এক্স হাজবেন্ড সেই মেয়েটিকে সাথে করে নিয়ে আসে। সে বলে আজ টমের জন্মদিন, তাই আমি তাকে একটি সারপ্রাইজ দেওয়ার জন্য তার গার্লফ্রেন্ডকে এখানে নিয়ে এসেছি। রাতে রোজের বাড়িতে টমের বার্থডে পার্টি হয়, যেখানে অনেক মানুষ উপস্থিত ছিল। সেখানে লিলি টমকে তার গার্লফ্রেন্ডের সাথে ডান্স করতে দেখে, আর এটি দেখে
তার খুবই কষ্ট হয়। টম যখন তাকে দেখে তখন সে তার গার্লফ্রেন্ডকে লিলির সাথে পরিচয় করিয়ে দেয়। এরপর টম লিলিকে বলে, আমার গার্লফ্রেন্ড হোটেলে আছে, আমি তাকে ড্রপ করে আসছি। কিন্তু লিলি চায় না যে টম তাকে ছাড়তে যাক। তবুও টম তার কথা শুনে না এবং তার গার্লফ্রেন্ডকে হোটেলের বাইরে নামিয়ে দেয়। তখন তার গার্লফ্রেন্ড বলে, তুমি কি তোমার বার্থডে সারপ্রাইজ নেবে না? এটি শুনে টম তার সাথে হোটেলে চলে যায় এবং দুজনে ঝড় এবং ভূমিকম্প তুলতে থাকে। পরের দিন লিলি খুবই কান্না করছিল। সে টমকে নিজের থেকে দূরে যেতে দিতে চাচ্ছিল না। তখন রোজ তাকে বোঝায়, কোনো না কোনো একদিন তারা আমাদের ছেড়ে চলেই যাবে। এরপর লিলি এবং রোজ টম এবং ইয়ানকে বলে, আমাদের এই সম্পর্ক এখন শেষ করে দেয়া দরকার। আর এটি শুনে ইয়ানের খুবই রাগ হয়। সে রোজের থেকে আলাদা হতে চায় না। সে এই সব কিছুর জন্য টমকে দায়ী করে। টম লিলির কাছে ক্ষমা চায়। লিলি বলে, এটা তো হওয়ারই ছিল। এক পর্যায়ে লিলি এবং রোজ দুজনেই তাদের সম্পর্ক শেষ করে দেয়। কিন্তু মন থেকে আলাদা হওয়া তাদের জন্য এতটাও সহজ ছিল না। কিছু মাস পর টম তার গার্লফ্রেন্ডকে বিয়ে করে। বিয়েতে ইয়ান এবং লিলিও উপস্থিত ছিল। কিন্তু লিলি এসব সহ্য করতে পারে না এবং সে তার বাড়িতে ফিরে আসে। সেখানে ইয়ানের একটি মেয়ের সাথে দেখা হয় এবং দ্রুতই দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। দুজন একসাথে ডান্স করতে শুরু করে। কিন্তু দেখা যায় রোজ দুজনকে একসাথে দেখে খুবই রেগে যায়। রোজ যেহেতু ইয়ানের সাথে সম্পর্ক ভেঙেছিল, তার প্রতিশোধ নেয়ার জন্য ইয়ান সেই মেয়েটির সাথে হোটেলের রুমে ঝড় এবং ভূমিকম্প তোলে। কিন্তু এক পর্যায়ে তার রিয়েলাইজ হয় যে সে রোজকেই ভালোবাসে। তখন সে রাতে তার বাড়িতে যায়। সে রোজের কাছে দরজা খোলার জন্য আকুতি মিনতি করে, কিন্তু রোজ তাকে মানা করে দেয়। সে তার ঘরে চুপচাপ কাঁদতে থাকে। এখন এরা দুজন একে অপরকে ভুলতে পারেনি, কিন্তু বাধ্য হয়ে তাদেরকে আলাদা থাকতে হচ্ছে। ইয়ানের অনেক জোরাজুরির পরও রোজ দরজা খোলে না। তখন ইয়ান রেগে গিয়ে সার্ফিং করতে চলে যায়। কিন্তু সেই সময়ে একটি দুর্ঘটনা ঘটে, যার কারণে তার পা ভেঙে যায়। লিলি এটা দেখে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। রোজ ইয়ানের সাথে দেখা করতে হাসপাতালে আসে, কিন্তু ইয়ান তার উপর রেগেছিল, যার কারণে সে তার সাথে দেখা করতে অস্বীকার করে। তখনই হাসপাতালে সেই মেয়েটি দেখা করতে আসে, যার সাথে সে টমের বিয়ের দিন দেখা করেছিল। সেই মেয়েটি ইয়ানকে সুস্থ হতে সাহায্য করতে থাকে এবং এক পর্যায়ে দুজনের মধ্যে সম্পর্ক শুরু হয়ে যায়। কিছুদিন পর ইয়ান সুস্থ হয়ে বাড়িতে ফেরে। তখন তার সাথে দেখা করতে টম আসে। এরপর আমরা দেখি দুজনেই একটি রেস্টুরেন্টের বাইরে বসে ড্রিঙ্কস করছিল। তখন টম ইয়ানকে সেই মেয়েটির ব্যাপারে জিজ্ঞেস করে। এর জবাবে ইয়ান বলে, মেয়েটি খুবই ভালো, কিন্তু তার প্রতি আমার কোনো অনুভূতি আসে না। আমি খুব শীঘ্রই তার সাথে সম্পর্ক ভাঙতে চলেছি। এরপর ইয়ান যখন বাড়িতে পৌঁছায় তখন সে দেখে সেই মেয়েটি তার বাড়ির বাইরে তার জন্য অপেক্ষা করছে। সে ইয়ানকে জানায়, আমি প্রেগনেন্ট, এবং খুশিতে তাকে জড়িয়ে ধরে। কিন্তু দেখা যায় ইয়ানের মুখে কোনো খুশির আভাস ছিল না। এরপর কয়েক বছর পার হয়ে যায় এবং আমরা ইয়ান এবং টমকে দেখতে পাই। ইয়ানও সেই মেয়েটিকে বিয়ে করে নিয়েছে এবং তাদের দুজনেরই একটি করে মেয়ে আছে। টম এবং ইয়ানের স্ত্রীরা তাদের স্বামী ও কন্যা সন্তানদের নিয়ে টম ও ইয়ানের বাড়িতে আসে। এরপর লিলি ও রোজের সাথে তারা সবাই সমুদ্র সৈকতে অনেক মজা করে। যখন সবাই পানিতে আনন্দ করছিল তখন ইয়ান এবং রোজ একে অপরের দিকে তাকাচ্ছিল। ইয়ান এবং টমের স্ত্রীরা তাদের স্বামীদের এই পুরনো সম্পর্কের ব্যাপারে কিছুই জানতো না। রাতে রোজের বাড়িতে সবাই মিলে খাবার খায়। এরপর লিলি ঘুমানোর জন্য নিজের বাড়িতে চলে যায়। ওদিকে টম নেশায় চুর হয়েছিল এবং নেশা কাটানোর জন্য হাঁটার উদ্দেশ্যে বাড়ির বাইরে বের হয় এবং এক পর্যায়ে সে টমকে তার মায়ের সাথে দেখে ফেলে। তখনই লিলিও ইয়ানকে দেখে ফেলে। রেগে গিয়ে ইয়ান রোজের বাড়িতে আসে এবং তাকে ঘরে নিয়ে গিয়ে সবকিছু বলে দেয়। সে বলে, তুমি লিলি এবং টমের উপর নজর কেন রাখোনি? তারা আমাদেরকে সম্পর্ক ভাঙতে বলেছে, অথচ নিজেরা এখনো সম্পর্কে জড়িয়ে আছে। তখন ইয়ান বলে, টম বিবাহিত হওয়ার পরে ওসব করছে। ইয়ান এই সমস্ত কিছু খুব জোরে জোরে বলছিল। এটি শুনে ইয়ান এবং টমের স্ত্রীরা ঘরে চলে আসে। ইয়ান তাদের দুজনের সামনে সবকিছু ফাঁস করে দেয় আর বলে তার এবং টমের নিজেদের মায়ের বন্ধুর সাথে সম্পর্ক ছিল। আর এটি জানতে পেরে দুজনেই রেগে যায় এবং বলে এখন থেকে তারা তাদের স্বামীদের মুখও দেখতে চায় না। তারা তাদের মেয়েদের নিয়ে রেগে সেখান থেকে চলে যায়। রোজ ইয়ানকে সবকিছু বলে দেওয়ার জন্য খুবই বকাঝকা করে। তখন ইয়ান বলে, তারা পরে জানতেই পারতো, তার চেয়ে ভালো আমি এখনই বলে দিয়েছি। আর এমনিতেও আমি আমার বউকে ভালোবাসি না। পরের দিন রোজ লিলিকে জিজ্ঞেস করে, তুমি টমের সাথে আবার রিলেশনে কেন গেলে? এর জবাবে লিলি বলে, টমের বিয়ের পর থেকেই আমরা আমাদের সম্পর্ক আবার শুরু করেছিলাম।
প্রথমে আমরা অনেক আটকানোর চেষ্টা করেছি, কিন্তু আমরা নিজেদের ধরে রাখতে পারিনি। এটা বলে সে রোজের কাছে ক্ষমা চায়। লিলি এবং রোজ নিজেদের সম্পর্ককে ভুলতে পারেনি, ঠিক তেমনি ইয়ান এবং টমও বিয়ের পর তাদের ভালোবাসাকে ভুলতে পারেনি। আর এভাবেই তারা আরো একবার নিজেদের রোমান্টিক সম্পর্ক শুরু করে দেয়, কিন্তু এবার সেটা ছিল সব সময়ের জন্য। আর এই অসাধারণ এন্ডিং এর মধ্য দিয়েই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।